叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢。凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。梧桐树下的牵挂，生命的挚爱。百鸟朝风迎春夏，梦想都开了花。鹦鹉学舌说着话，麻雀枝头叫喳喳。鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢。凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。গাছি দাদু, গাছি দাদু, গাছি দাদু, গাছি দাদু, গাছি দাদু, গাছি দাদু। ছোট্ট ফিনিক্স, ছোট্ট ফিনিক্স, এত শব্দ করছো কেন বলো তো? একটু ঘুমোতে দেবে না? দুঃখিত, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমি জানি তুমি স্বপ্ন দেখেছো গাছ দাদু মারা গেছে, তাই না? তোমার কি মনে হয় গাছ দাদু আর তার বন্ধুরা সবাই ঠিক আছে? ঠিক না থাকলে আমাদের কি করার আছে? তুমি একটু বেশি ভাবছো আর দুশ্চিন্তা করছো, এটা একদম ঠিক না। কিন্তু আমি কদিন ধরে একই স্বপ্ন দেখছি, আমি সত্যি ভয় পাচ্ছি গাছ দাদুর সাথে খারাপ কিছু না হয়ে যায়। আবহাওয়া ভালো না থাকলে আমাদের কি করার আছে ছোট্ট ফিনিক্স? এত চিন্তা না করে একটু ঘুমাও তো। প্রতি রাতে আমরা জঙ্গলে রাত কাটাই। ছোট্ট সারসের সাথে দেখা হয়েছিল বলে তার বাসায় বিশ্রাম নিতে পারছি। সুযোগটা কাজে না লাগানোটা দুঃখের বিষয় হবে। প্রতিদিন রাস্তায় যে ধকল যাচ্ছে, আমি মানতেই পারছি না যে আমাদের ঘুমানোর সময় নেই। ঠিক আছে, মনে হয় দীর্ঘদিন বাইরে থাকার কারণে এমন হচ্ছে, তাই বাড়ির প্রতি টান অনুভব করছি। তুমি ঠিক বলেছো, এটা একটা দীর্ঘ পথ। আমি খুবই জুটিওয়ালা ছোট্ট ক্লান্ত। সারস, ক্লান্তির কথাই তো বলছি। তোমার কি মনে হয় না এই সারসের বাসায় আমাদের 2 দিন বিশ্রাম নেওয়া উচিত? তুমি কি বলো? এটা বেশ আরামদায়ক, আর এখন শরৎকাল, সব জায়গায় সুস্বাদু ফল রয়েছে, তাই আমরা আমাদের শক্তি ফিরে পেতে বিশ্রাম নিতে পারি। চলতি পাখিদের কাছ থেকে আমরা আমাদের শহরের খবর হয়তো শুনতে পারবো। ঠিক আছে, যদি ছোট্ট সারস তার বাসায় আমাদের থাকার অনুমতি দেয় তবে। ছোট্ট সারস, এখন তো অনেক সকাল। ছোট্ট সারস কোথায়? ওই তো ওখানে। কোনো বিপদে পড়েছে নাকি? চলো গিয়ে দেখি তো। অনেক লোকই আছে যারা রাতে ঘুমাতে পছন্দ করে না। হোমিং কবুতরের অপেক্ষায় আছো? সে আমার খুব ভালো বন্ধু। সে সবার কাছে সংবাদ এবং জিনিস পাঠানোর দায়িত্বে আছে। জিনিস এবং সংবাদ পাঠানোর জন্য কেন? যদিও এটা কাছাকাছি, কিন্তু এটা আসলে অনেক বড় একটা জায়গা এবং আমাদের কিছু বিপজ্জনক জায়গা পার হতে হয়। তাই তুমি যদি এটার চারপাশে। বিদায়। প্রায় 1 মাস সময় লেগে যাবে তোমার। আর এখন থেকে অপেক্ষা করছো? হোমিং কবুতর 1 মাস আগে বের হয়েছিল। হিসাব মতে গতকাল হোমিং কবুতরের ফেরার কথা ছিল। তোমার কি গুরুত্বপূর্ণ বা জরুরি কিছু আছে যার জন্য অপেক্ষা করছো? না, কিন্তু আমি এবং হোমিং কবুতর ভালো বন্ধু। আমাদের কথা হয়েছিল সে যেখানেই যাক ফিরে এসে আমার সঙ্গে দেখা করবে। একজন অতিথি হিসেবে হতে পারে সে হয়তো খুব ব্যস্ত বা তার কোনো কাজ পড়েছে। না না, তা নয়। মাসে একবার আসবে, এটা আমাদের প্রতিজ্ঞা। হোমিং কবুতর কখনোই প্রতিজ্ঞা ভঙ্গ করে ঠিক না। আছে, এরকম তো মাঝে মাঝে হতেই পারে, তাই না? সে হয়তো অতিরিক্ত ঘুমাচ্ছে বা হয়তো পথ হারিয়ে ফেলেছে। কিন্তু সে সূর্য দেখে আর চৌম্বক ক্ষেত্র পরিমাপ করে পথ খুঁজে পেতে পারে। সে কখনোই পথ হারাবে না। তাহলে সে হয়তো অতিরিক্ত ঘুমাচ্ছে। তাই বলে সে পুরো একটা দিন ঘুমাবে? তার মানে তুমি ভাবছো হোমিং কবুতর কোনো বিপদে পড়েছে? হ্যাঁ, আমি তাকে খুঁজতে যেতে চাই, কিন্তু ভয় হচ্ছে সে যদি ফিরে আসে আর আমাকে না পায়। হয়তো আমরা তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, চলো ফিরে যাই, আমার খুব ঘুম পাচ্ছে।
তা কি করে হয়? ছোট্ট সারস তো আমাদের সংবাদের অপেক্ষায় আছে। আমরা অনেক সময় ধরে উড়ে যাচ্ছি, কিন্তু তাকে এখনো পেলাম না। আমাদের কাজ তো শুধু তাকে খোঁজা না। অন্তত কিছু সূত্র তো খোঁজ করা যাক। এমনকি আমি এটা নিয়েই ভাবছি, ছোট্ট সারস বলেছিল হুমিং কবুতর বাড়ি ফেরার আগে শেষ পণ্য বিতরণ করেছিল ছোট্ট চড়াইয়ের বাড়িতে, যেটা সারসের বাসা থেকে একদিনের পথ। তাই ভাবছি একটা দিন উড়ে উড়ে খুঁজে দেখি। কি? তুমি গোটা একদিন ধরে উড়বে? আহ! হুমিং কবুতর এখনো সারসের বাসায় পৌঁছায়নি। তুমি এত অবাক হচ্ছ কেন? আমরা সেই জন্যই এসেছি। হুমিং কবুতর কখন এখান থেকে গেছে জানো? এটা দুপুরের সময় হবে। দেখেছো, অতিরিক্ত ঘুমানোর ফল এটা। না না, কারণটা ছিল আমরা যে জিনিসগুলো আমার বন্ধুদের কাছে আনতে বলেছিলাম সেগুলো দুপুর পর্যন্ত আনা হয়নি। হতে পারে তাকে আমরা পথেই হারিয়েছি। চলো তো আরেকবার খুঁজে দেখি। আমি আর এটা নিয়ে ভাবতে পারছি না। কিন্তু বেশি চিন্তিত হয়ো না, এটা এমন জায়গা যে আমরা তাকে সহজেই দেখতে পাবো। হুমিং কবুতরকে আমরা হারিয়ে ফেলবো, এটা কি করে সম্ভব? হাহ, কত সহজ। সে মনে হয় অন্য পথে গেছে। অন্য পথে মানে? ছোট্ট কাক, একটা কথা বলো তো, যদি তুমি আমার সাথে দেখা করার কথা বলে দেরি করে ফেলতে, তখন কি করতে? আমি দেরিতে পৌঁছাবো, তুমি আমার জন্য অপেক্ষা করবে, তাই না? ও, বলতে চাইছি সময় মতো পৌঁছাতে তুমি তো নিশ্চয়ই কিছু না কিছু করবে। অবশ্যই। কি বলতে চাইছো? আমি বলছি যদি তোমার পৌঁছাতে দেরি হয় আর সব খাবার শেষ হয়ে যায় তো? সব শেষ? এটা মোটেও ঠিক না। তখন তুমি কি করবে? কম দূরত্ব, অবশ্যই কম দূরত্বের পথ বেছে নেব। ছোট্ট কাক এখানে এসো। আহ, আহ। দেখো, বনের এই জায়গায় ছোট্ট সারস বাস করে। হুম? হ্যাঁ, আর এইখানে ছোট্ট চড়াইয়ের বাড়ি। এটা হলো ঘাস জমি যেটা আমরা পার হচ্ছি। যদি পর্যাপ্ত সময় থাকে তবেই হুমিং কবুতর এই ঘাস জমি দিয়ে পাহাড় পেরিয়ে ফিরে আসবে। কিন্তু হুমিং কবুতরের ফিরে আসতে দেরি হয়েছিল, তাই সময় মতো পৌঁছাতে সে কম দূরত্ব বেছে নিয়েছিল। আমি শুধু জানি সারস বলেছিল উপত্যকাটা বিপজ্জনক। আমি সত্যি কোনো উপায় দেখছি না। এই ধরনের জায়গায় কাউকে খোঁজা সত্যিই খুব কঠিন। শ্শ্, ও, হুম? চুপ করো, চিৎকার করো না। তুমি এইমাত্রই বিশাল একটা পাথর ফেলে দিলে। আমাদেরকে চুপ থাকতে হবে। কথা বললেও কি পাথর পড়ে যাবে? আমাদের পরীক্ষা করতে হবে। এটা তো ঠিক আছে। এটা খুবই বিপজ্জনক। আমি এখনই এখান থেকে যেতে চাই। দাঁড়াও, যদি হুমিং কবুতর এই উপত্যকায় আসে তাহলে অবশ্যই তাকে খুঁজতে হবে, না হলে সে তো বিপদে পড়ে দেখো, যাবে। আমরাও এই উপত্যকায় আছি, আমরাও কিন্তু বিপদে আছি, তাই না? কিন্তু ছোট্ট সারস তার বাসায় তোমাকে রাত কাটাতে আমন্ত্রণ করেছিল। আমরা কিভাবে তার বন্ধুকে ফেলে রেখে যেতে পারি? এমন হবে জানলে কখনোই থাকতাম না। কেউ আছো? হুম। বাঁচাও! এটা কিসের শব্দ? বাঁচাও! চলো তো দেখি। আমার শুধু মনে হচ্ছিল আমার সময় শেষ। আচ্ছা, আমাকে বলো তো, তোমরা কি নিশ্চিত যে এই জায়গা দিয়ে তোমরা দ্রুত যেতে পারবে? কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। সূর্যাস্ত হতে যাচ্ছে। অন্ধকার নামলেও যদি আমরা এখানেই থাকি তাহলে আমরা ফাঁদে পড়বো। ফিরে যেতে আমাদের দেরি হবে। তাহলে আমরা কি করব? ভয় পেও না তুমি, যত কম আওয়াজ করবে ততই আমাদের জন্য ভালো, বুঝলে? হুম। আচ্ছা, আমাকে অনুসরণ করতে থাকো। এদিকে এসো, পাথর পড়া বেড়ে যাচ্ছে। দ্রুত করো, আমাদের অবশ্যই দ্রুত উঠতে হবে। আহ! আহ! তোমরা
এত জেগে আছো? গতকাল তোমাদের ধন্যবাদ দেওয়ার সময় পাইনি। আমি খুব ক্লান্ত ছিলাম, ঘুম পাচ্ছিল। আজ আমাদের উচিত তোমাদের আপ্যায়ন করা। আমাদেরকে আপ্যায়ন করবেন? কিন্তু আমাদের তো যেতে হবে। তুমি সময় মতো না ফেরায় তোমার বন্ধুরা তোমাকে নিয়ে চিন্তা করছিল। আমার মনে হয় আমার বন্ধুরাও বাড়িতে ফিরে আমার খবরের জন্য অপেক্ষা করছে, তাই আমরা সময় নষ্ট করতে পারি না। আসলে আমিও অন্য দ্বীপে থাকা আমার এক বন্ধুকে একটা চিঠি লিখেছিলাম। যদি এটা আমার কাছে, চিন্তা করো না। চিন্তা করবে না, প্রতিশ্রুতি এবং নিরাপত্তা দুটোই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আমরা তোমাদের জোর করতে পারি না। এটা বিশ্বাসের পালক, এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের উপহার। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি অবশ্যই চিঠিটা তোমাদের শহরে পাঠাবো। বাহ, দারুণ! এটা তো খুবই দারুণ একটা পালক। এটা সত্যি আশ্চর্যের বিষয়, তাই না? কবুতর কিন্তু কখনো তাদের প্রতিশ্রুতি ভাঙে না। সেটা ঠিক, সেটা ঠিক। কিন্তু যদি আমরা পাখিদের রাজাকে খুঁজে পাই, সেটা কি আরো আশ্চর্যজনক হবে না? তখন সেই সময় আসবে যখন সবাই আমাদের শ্রদ্ধা করবে। তোমার দিবা স্বপ্ন এই বন্ধ দাঁড়াও, করো। দাঁড়াও। চলো এখন।清早起床，阳光洒在我们的身旁，蓝天白云鸟儿飞过，欢乐的时光。鱼儿水里拍打浪花，小凤凰学飞充满欢乐。喜鹊唱歌，乌鸦拍声，欢笑声多美好。清风祝福我们拥有智慧和力量，没有烦恼，没有忧愁。梧桐树结的果子叫做幸福家乡，展翅翱翔，从蓝天飞过。五彩世界充满喜怒哀乐。